আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী বা'দা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِن سَأَلْتَهُمْ مَنْ نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ مِنَ الْمَوْتِهَا لَيَكُونَ اللَّهُ عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يستمعون الناس في المسجد ليس فيهم مؤمن رواه المستدرك حاكم بسند صحيح عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو لم يبق من الدنيا إلا يوم لطول الله يوم ذلك ثم حتى يبعث رجل فيه مني من أهل بعثي ইউতিয়া ইসমহি ওয়া ইসমু আবি ইয়ামলুল আরদি কিস্তান ওয়া আদলান কামা মুলিয়াত জুলমান ওয়া উজুরা রাহুল আবু দাউদ বিসানাদিন সাহিহ। সম্মানিত উপস্থিতি, প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্যে, যিনি আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করলেন। তারই দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার দরবারে আজ আরও শুকরিয়া জানাই এই কারণে যে তিনি আজকে আমাদেরকে এমন একটি দিনে এখানে জুমার খুতবার আলোচনা শোনার জন্য ব্যবস্থা করে দিলেন। তারই দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সকলেই আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার আলোচনার বিষয়বস্তু ইমাম মাহাদির বায়াত পেতে হলে বিশুদ্ধ ঈমান চাই। ইমাম মাহাদির বায়াত পেতে হলে বিশুদ্ধ ঈমান চাই। এখন আলোচনার বিষয়বস্তু শুনে অনেক ভাইয়ের প্রশ্ন হতে পারে, হুজুর আপনি যে ইমাম মাহাদির কথা বললেন, বায়াতের কথা তো বুঝলাম, তো ইমাম মাহাদির কথা যে বললেন, এই ইমাম মাহাদি এই লোকটিকে, অনেকেরই প্রশ্ন কিন্তু এটা, কার বায়াতের কথা বলছেন? এটা একটা খুবই দুঃখজনক বিষয়। আসলে আম মানুষ তো বহু দূরের আলাপ। আমি দেখেছি অনেক হাফেজ সাহেব, অনেক কারি সাহেব, অনেক মাওলানারাও জানে না ইমাম মাহাদিকে। বুঝাতে পারছি কি? যেহেতু তারা জানে না, তো তারা যদি না জানে তাহলে আপনাদেরকে কিভাবে জানাবে? তো এই জন্যেই আমাদের দেশে মসজিদগুলোতে ইমাম মাহাদিকে নিয়ে আলোচনা হয় না। ইমাম মাহাদিকে আমি একটি হাদিস উপস্থাপনা করব ইনশাআল্লাহ, সেই হাদিসে তার পরিচয় চলে আসবে। হাদিসটি পাবেন আবু দাউদ আলবানী একাডেমি 4282 নম্বর হাদিস, 5ম খণ্ড। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা ইয়াউমিন
এই দুনিয়াটা ধ্বংস হতে যদি একদিনও বাকি থাকে, এই পৃথিবীটা ধ্বংস হতে যদি একদিনও বাকি থাকে, কিয়ামত হওয়ার যদি একদিনও বাকি থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাতাওয়াল্লাহু ইয়াওমা জালিক, আল্লাহ তাআলা এই একটা দিনকে অনেক লম্বা করবেন। হাত্তা ইয়াবাসু রাজুলুন মিন্নি ওয়া মিন আহলি বায়াতি, অতঃপর আমার থেকে অথবা আমার বংশধর থেকে একজন লোক পাঠাবেন, ইউতিউ ইসমি ইসমিহি, তার নামটা বরাবর আমার নামের মতো হবে। আমাদের নবীর নাম কি বলেন তো? মুহাম্মদ অথবা আহমদ, আরো কিছু নাম আছে, তবে প্রসিদ্ধতম নাম মুহাম্মদ কিংবা আহমদ। তার মানে যেই লোকটাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাবেন তার নাম হবে মুহাম্মদ কিংবা আহমদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় বাক্যে বললেন ইসমু আবিহি ইসমু আবি, তার বাপের নাম ঠিক আমার বাপের নামের মতো হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপের নাম কি বলেন তো? আব্দুল্লাহ। তার মানে এই লোকটারও বাপের নাম হবে কি? আব্দুল্লাহ। নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, তার পিতার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নামের মতো। নাম মানে আমাদের নবীর নাম যেমন মুহাম্মদ কিংবা আহমদ ইবনে আব্দুল্লাহ, এই যে লোকটাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাবেন তার নামও হবে মুহাম্মদ কিংবা আহমদ ইবনে আব্দুল্লাহ। বুঝাতে পেরেছি? কাজ কি? কাজ কি? তিনি এসে কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় বাক্যে বলছেন ইয়ামলুল আরদি কিস্তান ওয়া আদলান, তিনি এসে পৃথিবীতে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবেন। কামা মুলিয়া জুলমান ও জওরান, যেভাবে তিনি আসার পূর্বে পৃথিবীতে অন্যায় অত্যাচার সমানভাবে চলবে, ঠিক এই পৃষ্ঠাটাকে উল্টে দিয়ে তিনি এই পৃথিবীতে ন্যায় এবং ইনসাফ কায়েম করবেন। আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পারিনি। আমি বুঝাতে চাচ্ছি আল্লাহ তাআলা এই দুনিয়া ধ্বংস করার আগে একজন লোক পাঠাবেন যার নাম হবে মুহাম্মদ কিংবা আহমদ। এই লোকটা এসে দুনিয়াতে ন্যায় ইনসাফ কায়েম করবেন, যেভাবে তিনি আসার পূর্বে এই পৃথিবীতে জুলুম অত্যাচার ভরে থাকবে। এখান থেকে একটা জিনিস পাওয়া গেল, এই লোকটা আসার পূর্বের একটা আগমনের আলামত পাওয়া গেল। এই ইমাম মাহাদি আসার পৃথিবীতে আসার আগের পৃথিবীর অবস্থার আলামত পাওয়া গেল। বুঝা গেল এখানে বলা হচ্ছে পৃথিবীতে কি থাকবে? জুলুম অত্যাচার নির্যাতন, পুরো পৃথিবীতে জুড়ে জুলুম অত্যাচার নির্যাতন। স্কুল কলেজ সেখানে নির্যাতনে ভরা, ভার্সিটি নির্যাতনে ভরা, ইউনিয়ন পরিষদের কার্যক্রম নির্যাতনে ভরা, জেলা পরিষদের কার্যক্রম নির্যাতনে ভরা, সামাজিক কার্যক্রম নির্যাতন জুলুম অত্যাচারে ভরা। আপনার ওই থানায় জুলুম অত্যাচার নির্যাতনে ভরা, হাইকোর্ট সুপ্রিম কোর্ট আরো যত জায়গা রয়েছে সব জায়গায় জুলুম আর অত্যাচার। মানে এই কথাটা এইভাবে বললে ভালো হবে, জোর যার মুল্লুক তার, ক্ষমতা যার, জমির দখল তার, টাকার জোর যার, জমির দখল তার, টাকার দৌড় যার বেশি, আদালতের কেসের রায় তার পক্ষে। এরকম অবস্থা থাকবে পৃথিবীতে। আপনাকে আমি বলছি, আপনি একজন জ্ঞানী মানুষ, আপনাকে বলছি দেখুন, আপনি একটু পৃথিবীতে একটু তাকান তো। আল্লাহ রাসূলের যে কথা বললেন যে ইমাম মাহদী আসার পূর্বে পৃথিবীতে জুলুম থাকবে, অত্যাচারে ভরে যাবে, নির্যাতনে ভরে যাবে, এটা হয়েছে কিনা দেখেন। হয়েছে? সব জায়গায় জুলুম। আরে মাদ্রাসা, আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি, হাইকোর্ট সুপ্রিম কোর্ট, থানা জেলা সব জায়গায় তো নির্যাতন আছে, আছেই। আবার মসজিদগুলো নির্যাতনে ভরা।
মসজিদে মানুষ নির্যাতিত হয়, মসজিদে মানুষ নির্যাতিত হয়, আল্লাহর ঘর মসজিদ এটাও জুলুমের হাত থেকে রক্ষা পায়নি। কিভাবে? আপনি অসংখ্য জায়গায় খবর পাবেন, একটা লোক জোরে আমিন বলছে, তো মসজিদ থেকে তো বাইর করছেই মসজিদ নাকি ধুয়ে দিতে হবে। তাহলে কত বড় জুলুম! একটা ছেলে রাফুলি আদান করা শুরু করছে, মসজিদ থেকে তো বাইর করছে, ওর বাপ পর্যন্ত বাড়ি থেকে বাইর করছে, বেটা তুমি রাফুলি আদান করলা মানে। তাহলে আল্লাহর ঘর মসজিদেও জুলুম চলতেছে, তাহলে জুলুম আর কোথায় বাকি আছে বলেন? যদি আল্লাহর ঘর মসজিদেই জুলুম এরকম হয়, তাহলে বাহিরে কিভাবে হবে? তারাবির নামাজ 8 রাকাত পড়ার কারণে মসজিদ ভেঙে পুড়িয়ে দিয়ে বলছে এটা পোল্ট্রির খামার ছিল, এটা ছিল পোল্ট্রির খামার, অথচ ওইটা ছিল মসজিদ। অপরাধ কি? তারাবি সালাত শুধু 8 রাকাত পড়া হয়েছে, এই জন্য মসজিদ ভেঙে দিছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম জুলুম অত্যাচার নির্যাতন থাকবে পৃথিবীতে, আর এই ইমাম মাহাদি আসে পৃথিবী থেকে এই জুলুম অত্যাচার নির্যাতন তুলে দিবেন। ইমাম মাহাদি যখন পৃথিবীতে আসবেন, তখন এই পৃথিবীতে কোথাও জুলুম হবে না, কোনো মানুষ চুরি করবে না, কোনো মানুষ ডাকাতি করবে না, কেউ কাউকে নির্যাতন করবে না, কেউ কাউকে অপমান করবে না, কেউ কারো বাড়িতে ছিনতাই করবে না, কেউ কারো বাড়িতে চুরি করবে না, কেউ কারো জমি দলীয় দাপটে, টাকার দাপটে, ক্ষমতার দাপটে ছিনতাই করতে যাবে না, কেস কাউন্টার টাকার দাপটে উল্টে যাবে না, অফিস আদালতের রায় দলীয় দাপটে, ক্ষমতার দাপটে উল্টে যাবে না, সব জায়গায় থাকবে ইনসাফ আর ইনসাফ ন্যায়। ইমাম মাহাদি যখন আসবেন, এই ইমাম মাহাদি আসার পর আমরা জানি ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আবার আসবেন, আপনারা তো জানেন নাকি? এই ঈসা আলাইহিস সালাম আসার 6 বছর আগে আসবেন ইমাম মাহাদি। এই ইমাম মাহাদি যখন পৃথিবীতে আসবেন, পৃথিবীতে 2টা দল হবে। ইমাম মাহাদির পরে 6 বছর পরে আসবে দাজ্জাল, আসবে ইয়াজুজ মাজুজ, আসবেন ঈসা আলাইহিস সালাম। আর ইমাম মাহাদি যখন পৃথিবীতে আসবেন, পুরো পৃথিবীর মধ্যে নেতা হবেন শুধু একজন, সেটা হচ্ছে ইমাম মাহাদি। তিনি হবেন পুরো পৃথিবীর খলিফা। আর তিনি যখন আসবেন, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা দেশে, পুরো পৃথিবীতে 2টা দল থাকবে। কয়টা দল? 2টা। একটা দলের মধ্যে থাকবে ইহুদিরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, আপনার ওই হিন্দুরা, কাফেররা, মুশরিকরা, আর যারা মুসলিম নামধারী কিন্তু মুনাফিকের চরিত্রে অভিনয় করতেছে, মানে নামে বলছে মুসলমান, কাজে নেই, এরকম দলের মানুষ, এরা সবাই একটা দলের মধ্যে থাকবে। আরেকটা দল থাকবে ইমাম মাহাদির পক্ষে, এদের মধ্যে কোনো নিফাকি পাবেন না। এই 2টা দল যখন শুরু হয়ে যাবে, মানুষের মধ্যে শুধু 2টা দল, আপনি আওয়ামী লীগ পাবেন না, আর বিএনপি পাবেন না, জামাত শিবির পাবেন না, আর কোনো কিছু পাবেন না। আপনি চরমনাই পাবেন না, আর রশি পাবেন না, ফুরফুরা পাবেন না, দেওয়ানবাগি পাবেন না, আপনি হানাফি পাবেন না, শাফি পাবেন না, মালিকি পাবেন না, আরো যত আপনার ধর্মের নামে, রাজনীতির নামে, পীর খানকার নামে, দরবারের নামে যত রকমের তরিকা, যত রকমের মতবাদ, যত রকমের থিওরি আর যত রকমের তরিকা আছে, সব বাদ দিয়ে একটা দলে আসবে সব মুসলমান, যাদের মধ্যে নিফাকি থাকবে না, তারা শুধু ইমাম মাহাদির দলে থাকবে। আর এই 2টা দল যখন পৃথিবীতে আসবে, তখন এই হক এবং বাতিলের মধ্যে, এই পক্ষ আর এই পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হবে। দেখা যাবে তখন বাপ বেটার মধ্যে যুদ্ধ হচ্ছে, দেখা যাবে তখন চাচা ভাতিজার মধ্যে যুদ্ধ হচ্ছে। বাপ বেটার মধ্যে যুদ্ধ হচ্ছে কেন? ছেলে হচ্ছে ইমানদার, বাপ হচ্ছে কাফের। চাচা ভাতিজার মধ্যে যুদ্ধ হচ্ছে কেন? চাচা হচ্ছে ইমানদার, ভাতিজা হচ্ছে কাফের। বুঝাতে পারছি? এইভাবে পুরো পৃথিবীতে মানুষের একটাই শুধু অবস্থা, শুধু যুদ্ধ আর যুদ্ধ, হক এবং বাতিলের মধ্যে লড়াই। মানুষ মারা যাবে। বর্তমানে পৃথিবীতে মানুষ আছে 800 কোটি।
800 কোটি মানুষ পৃথিবীতে বসবাস করতেছে। এই ইমাম মাহাদি যখন শুরু হবে তখন শুরু হবে পারমাণবিক অস্ত্রের যুদ্ধ। পারমাণবিক অস্ত্রের যুদ্ধ মানে বাংলাদেশে একটা মারলে পুরো বাংলাদেশের মানুষের কারো হাত আছে, কারো পাও নেই, কারো নাক আছে, কারো চোখ নেই, কারো হাত পড়ে আছে, কারো পা পড়ে আছে, কারো বডিটা এক পাশে, তার কারো ঠ্যাংটা আরেক পাশে, মানে পুরো পৃথিবীতে এটাকে বলা হয়েছে মালহামাতুল কুবরা। মালহামা শব্দের অর্থ আসছে লাহমুন, লাহমুন মানে গুস্ত, আর মালহামাতুল কুবরা মানে গোস্তের যুদ্ধ। গোস্তের যুদ্ধ মানে এই পারমাণবিক বোমাগুলো যখন ছাড়বে তখন মানুষের হাত একখানে পড়ে থাকবে, আপনার পা একখানে পড়ে থাকবে, মুখ একখানে পড়ে থাকবে, আপনার পেট আরেকখানে পড়ে থাকবে, ব্রেন আরেকখানে পড়ে থাকবে, শুধু চতুর্পাশে তাই যেখানে থাকবেন দেখবেন খালি মানুষের গোস্ত, মানুষের হাত পা শরীর বডি ছিন্ন বিচ্ছিন্ন করে আছে। এই 800 কোটির মধ্যে মানুষ হাদিসের যদি গবেষণা করেন, মুহাদ্দিসরা বলছেন, ইসলামিক স্কলাররা বলছে এই পৃথিবীতে মানুষের সংখ্যা থাকবে খুব জোরে 100 কোটি। মারা যাবে বাকিগুলো। যারা মারা যাবে একটা জিনিস দেখেন, যদি ইমানদার হয় জান্নাত, আর যদি ইমানদার না হয়ে ওই কাফের মুশরিক মুনাফিকদের দল থেকে মারা যায় তাহলে ডাইরেক্ট জাহান্নাম। তাহলে শর্ত কি? বাঁচার পথ কি? ইমান থাকতে হবে। মরতে তো হবেই, মারা তো অবস্থায় নেই। ইমাম মাহাদির সময় মারা যান আর এখনই মারা যান, মরতে হবে। দ্বিমত আছে কর? কোন ধর্মের অনুসারী, কোন মাযহাবের অনুসারী, মানে সমস্ত ধর্মের সমস্ত মানুষের এবং সমস্ত নাস্তিকরাও একমত যে মরতে হবে। এতে কেউ দ্বিমত করে নাই, কেউ বলে নাই যে মারা যাব না। তো মারা যখন যাবেন, যদি ঈমান থাকে তাহলে জান্নাত, যদি ঈমান না থাকে তাহলে জাহান্নাম। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার যারা উম্মত তাদের মধ্যে ঈমান থাকবে না। কিয়ামতের আলামত আপনাকে বলছি, কিয়ামতের আলামতে বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ মসজিদে আসবে কিন্তু ঈমানদার একটাও থাকবে না। দেখেন মুস্তাদরাক খুলেন, মুস্তাদরাক হাকিমের আপনার 8365 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলা নাসি জামানুন, পৃথিবীতে তোমাদের সামনে এমন একটা সময় আসতেছে, ইয়াস্তামিউনা নাসু ফিল মসজিদ, মানুষ মসজিদে আসবে, লাইসা ফিহি মুমিনুন, একটা মানুষও মুমিন থাকবে না। বুঝাতে পারিনি। এই আখিরি জামানার কোথায়, কিয়ামতের পূর্বে যে জামানাটা থাকবে, এই জামানার কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ মসজিদে থাকবে, মসজিদে মুয়াজ্জিন আজান দিবেন, মসজিদে ইমাম সাহেব মুসল্লিদেরকে নামাজ পড়াবেন, সবারই দাড়ি থাকবে, টুপি থাকবে, সবাই পাঞ্জাবি পাগড়ি পরবে, কিন্তু একটাও ইমানদার নয়। ঘটনা বড় কঠিন। আপনি বলবেন আমরা তো মসজিদে আসছি, তো সবাই তো ইমানদার। আমি আপনাদের এখানে একটু পরে আসি, একটু বলি, যারা শিয়া ওরা কি নামাজ পড়ে না? ওরাও কিন্তু জুমার দিনে আজকে নামাজ পড়তেছে, টুপিও রাখছে, দাড়িও রাখছে, পাঞ্জাবিও পড়তেছে, আজানও দিচ্ছে, ইমামও আছে, মুয়াজ্জিনও আছে। বলেন তো এরা কেউ মুমিন? এরা কেউ মুমিন? এরা সবাই কি কাফের? অথচ আল্লাহ রাসূল বলছেন মসজিদে আসবে, এরা কেউ মুমিন হবে না, এরা কাফের হবে। হাদিস কি বাস্তবায়ন হয়েছে? আলামত কি বাস্তবায়ন হয়েছে? আরেকটু আসি, আমাদের দেশে একটা দল, বিশেষ করে আমাদের দেশে এখন মাথা চাড়া দিচ্ছে, সেই দলটার নাম হচ্ছে কাদিয়ানি দল। কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি। গোলাম আহমদ কাদিয়ানির যারা অনুসারী, এরাও কিন্তু মসজিদে আজকে জুমার খুতবা দিচ্ছে, নামাজও পড়তেছে, টুপি আছে, দাড়িও আছে, আজান হয়েছে, নামাজও হবে। বলেন এই কাদিয়ানির যারা অনুসারী, এই কাদিয়ানি নাকি নবী দাবি করছে, নিজেকে নবী দাবি করছে, তাহলে এর যারা অনুসারী, এর মসজিদে যারা নামাজ পড়ে, এরা কেউ মুসলমান? অথচ আল্লাহ রাসূল বলছেন মানুষ না মসজিদে আসবে, একটাও মুমিন থাকবে না। হাদিস কি বাস্তবায়িত হয়েছে? আরেকটু আসি, আজকে যান শাহপরানের মাজারে, মসজিদ আছে, আজান হয়েছে, খুতবা হচ্ছে, একটু পরে নামাজ পড়বে, ইমামও পড়াবে, মুসল্লিরাও পড়বে। আপনার শাহপরানে যান, শাহজালালের মাজারে যান, খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে যান, আরও যত দরবার শরীফ নামে খানকা শরীফ আছে, এই খানকা শরীফগুলোতে দেখেন আজান হয়েছে, মুয়াজ্জিন আজান দিয়েছে, ইমাম সাহেব খুতবা দিচ্ছে, একটু পরে নামাজ পড়বে। বলেন তো যারা শাহপরানের মাজারে গিয়ে সিজদা দেয়, এরা কেউ মুসলমান? বলেন তো যারা ওই শাহজালালের মসজিদে গিয়ে সিজদা দেয়, মাজারে গিয়ে সিজদা দেয়, এরা কেউ মুসলমান?
যারা আরো যত মাজারে গিয়ে সিজদা দিচ্ছে, আজকে ওই মাজারে গিয়ে নামাজ পড়তেছে, এরা কেউ মুসলমান? অথচ মানুষ মুসলিম দিয়ে মানুষ দিয়ে মসজিদটা ভরা, আর একটাও ইমানদার নেই। আল্লাহর নবীও 1450 বছর আগে এই কথা বলছেন, কিয়ামতের পূর্বে মানুষ মসজিদে যাবে, নামাজ পড়বে, দাড়ি টুপি সব থাকবে, ইমাম থাকবে, মুয়াজ্জিন হবে, খুতবা হবে, সব হবে, কিন্তু একটাও ইমানদার হবে না। হাদিস কি বাস্তবায়িত হয়েছে? সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝে নেন ইমাম মাহাদি আসার সময় হয়ে গেছে, খুব বেশি দিন নেই। মুহাদ্দিসরা বলতেছেন, ইসলামিক স্কলার যারা বেশিরভাগ মিশর এবং সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, এখানে রাষ্ট্রীয়ভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। আমরা তো টুটকা বাটকা বিদ্যা নিয়ে যে যতটুকু পারতেছি করতেছি, কিন্তু আপনি মিশরে যান, আফগানিস্তান যান, আপনার পাকিস্তানে যান, আপনার ফিলিস্তিনে যান, সিরিয়ায় যান, রাষ্ট্রীয়ভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। কিয়ামতের আলামত নিয়ে, ইমাম মাহদি ঈসা আলাইহিস সালাম, দাজ্জাল, ইয়াজুজ মাউজের আগমন নিয়ে বর্তমানে আলোচনা চলতেছে। অথচ আমাদের দেশে তেমন কোনো আলোচনা হয় না, যার কারণে আমরা এই বিষয়ে তেমন জানি না। তো এই বিষয়ে জানানোর জন্য আমার একটা সংক্ষিপ্ত ছোট অল্প বিদ্যা দিয়ে লেখা একটা বই, ইমাম মাহাদির আগমন, বইটা নেওয়ার চেষ্টা করবেন। বিস্তারিত লেখার চেষ্টা করেছি অল্প কথায়, অল্প ভাষায়, খুব সংক্ষিপ্ত আকারে। সম্মানিত উপস্থিতি, তাহলে ইমাম মাহাদি যখন আসবে, দল হবে কয়টা? দুইটা। একটা দলের মধ্যে থাকবে ইমানদার, আরেকটা দলের থাকবে মুনাফিক, কাফের, মুশরিক। এই মুনাফিক, কাফের, মুশরিকের মধ্যে যারা পড়ে, এদের মধ্যে কারো ইমান থাকবে না। আর যারা ইমাম মাহাদির দলে থাকবে, এরা সবাই ইমানদার হবে। এখন আপনার আমার ইমান বাঁচানোর দরকার আছে কিনা বলেন? আমরা কি ইমানদারদের দলে থাকতে চাই? যদি ইমানদারদের দলে থাকতে চাই, তাহলে আপনাকে জানতে হবে ইমান কিভাবে আনতে হয়। আমার মূলত আলোচনা এটাই, কিভাবে ইমান আনতে হয়। ইমান আনার জন্য ইমানের রুকুন কয়টা? ইমানের রুকুন কয়টা? 6টা। ইসলামের রুকুন 5টা, কিন্তু ইমানের রুকুন হচ্ছে 6টা। একটা কি? আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ইমান আনা। ওয়া কুতুবিহি, কিতাবের, আল্লাহর কিতাবের উপর ইমান আনা। ওয়া মালাইকাতিহি, আল্লাহর যে ফেরেশতারা আছে তাদের উপর ইমান আনতে হবে। ওয়া রাসূলিহি, আল্লাহ এযাবত যতগুলো রাসূল, নবী রাসূল পাঠিয়েছিলেন তাদের উপর ঈমান আনতে হবে। এরপরে ওয়াল কাদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, এই যে তাকদীরের উপরে ঈমান আনতে হবে। ওয়াল আখিরিহি, আখিরাতিহি, আখিরাতের উপর ঈমান আনতে হবে। ইমানের রুকুন কয়টা বললাম? 6টা। কিন্তু আমাদের তাবলীগওয়ালার ভাই দেখে বলবে 7টা। ওরা কি বানাইছে জানেন? ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরুত্থান করা। এটি মেড ইন চায়না। মানে আল্লাহর নবীর মুখে বলা 6টা জিনিস। 1 আল্লাহর উপর, 2 কিতাবের উপর, 3 ফেরেশতাদের উপর, 4 রাসূলদের উপর, 5 তাকদীরের উপর, 6 হচ্ছে আখিরাতের উপর। ওরা বলল না, আরেকটু যোগ করতে হবে, এটুকু দিয়ে পেট ভরে নাই, যোগ করতে হবে ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরুত্থানের দিকে ঈমান আনতে হবে। আচ্ছা, আখিরাতে কি পুনরুত্থান নাই? তো এইখানেই তো আছে। আখিরাত মানে কি? ওটাই তো পুনরুত্থান, ওটাই তো জান্নাত জাহান্নাম, ওটাই তো কিয়ামত। তো এইখানে আবার বাসি বাদাল মাউত যোগ করলো কেন? রাসূলের উপর দিয়ে পণ্ডিতি করেছে, ঈমান চলে গেছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই 6টা জিনিসের উপর ঈমান আনতে হবে। আজকের আলোচনার পয়েন্ট থাকবে 2টা। 1 আল্লাহর উপর ঈমান আনা এবং রাসূলের উপর ঈমান আনা। 1 আল্লাহর উপর ঈমান আনা, রাসূলের উপর ঈমান আনা। এই 2টা বিষয়ের উপর আলোচনা করব। আর 4টা বিষয়ের উপর আলোচনা করার মতো সময় আজকে হবে না। শুনুন, আল্লাহর উপর আপনাকে ঈমান আনতে হবে। আল্লাহর উপর ঈমান আনতে গেলে আপনাকে ঈমান আনতে হবে তাওহীদি রুবুবিয়াত। তাওহীদ কয় প্রকার? 3 প্রকার। 3 ভাবে আল্লাহর উপর ঈমান আনতে হবে। 1 আল্লাহকে রব হিসেবে মেনে নিতে হবে। 2 আল্লাহকে ইলাহ অর্থাৎ ইবাদত পাওয়ার যোগ্য হিসেবে মেনে নিতে হবে। 3 আল্লাহর যে নাম আর গুণগুলো রয়েছে এগুলোর উপর ঈমান আনতে হবে। 1 নম্বরে ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহ যে রব, এটার উপর ঈমান আনতে হবে। এ বিষয়ে পুরো পৃথিবীর 99% মানুষ একমত যে আল্লাহই রব। একটা হিন্দুকে জিজ্ঞাসা করবেন যে এই পৃথিবী কে বানাইছে, ও বলবে আল্লাহ। একটা খ্রিস্টানকে জিজ্ঞাসা করবেন এই পৃথিবী কে চালায়, ও বলবে আল্লাহ।
সবাই বলবে আল্লাহ যে রব, এর মধ্যে শুধু নাস্তিকরা ছাড়া 99% পুরো বিশ্বের মানুষ একমত যে আল্লাহই রব। কেবল এখনকার সময় না, সেই কালে মক্কার কুফফারদেরকেও যদি জিজ্ঞাসা করা হতো যে রবকে, তারাও বলতো আল্লাহ। প্রমাণ সূরা ইউনুস খুলেন 31 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন কুল, হে নবী আপনি বলুন, মাইয়ার জিকুকুম, তোমাদের কে রুজিক দেয়, মিনাস সামাই ওয়াল আরদ, তোমার আকাশ থেকে এবং জমিন থেকে তোমাদের রিজিক দেয় কে? মাই ইয়ামলুকুল সামআ ওয়াল আবসারা, তোমার যে দৃষ্টি শক্তি, তোমার যে কর্ণ শক্তি, এটার মালিক কে? তুমি যে আল্লাহ যে জীবন্ত থেকে মৃতকে সৃষ্টি করে, মৃত থেকে জীবন্ত সৃষ্টি করে, ওয়াল মাইয়ুদাব্বিরুল আমরা, এই পুরা পৃথিবীতে যত কাজ হচ্ছে কে পরিচালনা করে? সাইয়াকুলুন আল্লাহ, আবু জেহেলও বলতো যে আল্লাহ তৈরি করে। আবু জেহেলকেও যদি জিজ্ঞাসা করা হতো বৃষ্টি দেয় কে, ও বলবে আল্লাহ। আকাশ পরিচালনা করে কে, বলবে আল্লাহ। বাতাস পরিচালনা করবে কে, বলবে আল্লাহ। তাহারাও আল্লাহকে মানতো, আমরাও আল্লাহকে মানি, কিন্তু পার্থক্যটা কি? পার্থক্যটা কি? একটু পার্থক্যটা কি? ওরাও আল্লাহকে মানতো, আমরাও আল্লাহকে মানি, পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নেওয়া। আবু জেহেল যখন জিজ্ঞাসা করতেন আকাশকে পরিচালনা করায়, তখন বলতো আল্লাহ। জমিনকে পরিচালনা করে, তখন বলবে আল্লাহ। তোমার দৃষ্টিশক্তির মালিককে, তখন বলবে আল্লাহ। কিন্তু আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্যটা কি? আমরাও তো বলি আকাশ পরিচালনা করে আল্লাহ, জমিন পরিচালনা করে আল্লাহ, কিন্তু আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য হচ্ছে আবু জেহেলের যখন সিজদা দেওয়ার প্রয়োজন হয়ে গেছিল, তখন চলে গেছিল মক্কার কাবাঘরের মূর্তিদের কাছে। আবু জেহেলের যখন কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়েছিল, তখন চলে গেছিল 360টা মূর্তির কাছে। যখন আবু জেহেলের কোনো সিজদা দেওয়ার প্রয়োজন ছিল, তখন চলে গেছিল লাত এবং উজ্জাতের কাছে। আজকেও অসংখ্য মানুষ যখন চার প্রশ্ন আসে, তখন চলে যায় শাহপুরানের মাজারে। যখন সেজদা দেওয়ার প্রয়োজন হয়, তখন যায় আপনার শাহজালালের মাজারে। যখন কোনো কিছু চার প্রয়োজন হয়, তখন যায় আপনার আব্দুল কাদের জিলানির মাজারে। তাহলে এইখানেই হচ্ছে সমস্যা, এইখানেই সমস্যা। ওরা যেমন চাইতো মূর্তিদের কাছে, আমরা চাচ্ছি ওই আমাদের মাজারগুলোর কাছে। মাজারে যারা মাটির নিচে শুয়ে আছে তাদের কাছে যাই। এই জন্য আপনার ভারতের বিখ্যাত পণ্ডিত আপনার জওহরলাল নেহরু বলছেন, মুসলিম আর হিন্দু মে কোই ফারাক নেই। আর মুসলমান এবং হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নেই। তোমরা যে মুসলিম আর ইসলামের কারণে ভারত এবং পাকিস্তানকে পৃথক করতে চাও, আরে দরকার কি? আমি তো দেখতেছি মুসলমান আর হিন্দুদের মধ্যে কোনো পার্থক্য নেই। हम लोग মিট্টিকে উপর রাখতে পুজতে হয়, আমরা মূর্তিকে, মাটির মূর্তিকে উপরে রাখে পূজা করি, আর তুম লোক মিট্টিকে নিচে রাখতে পুজতে হয়। আর তোমরা মূর্তিকে অর্থাৎ কবরের মধ্যে লাশ বানিয়ে যেটা শুয়ে কবরে রেখে আসছো, ওইটার গিয়ে পূজা করো। তাহলে পার্থক্য হচ্ছে এখানেই। এইখানে যখন পার্থক্য হয়ে যায়, এইখানে যখন সমস্যা হয়ে যায়, এর নাম কি? শিরিক। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াত, তার লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, তুমি শিরিক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় পাপ। সবচেয়ে বড় জুলুম হচ্ছে কি? শিরিক। যখন আপনি আপনার কোনো কিছু চাওয়ার প্রয়োজনে আল্লাহর কাছে না চাইয়ে শাহপুরানের মাজারে গিয়েছেন, যখন সেজদা দেওয়ার প্রয়োজন হয়েছে আল্লাহকে সেজদা না দিয়ে চলে গেছেন শাহজালালের মাজারে, তখন হয়ে গেছে কি? শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। কিভাবে জুলুম? কিভাবে শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম? ধরেন আপনি কষ্ট করে, পরিশ্রম করে, টাকা ইনকাম করে আপনার স্ত্রীর খাবার দেন, আপনার স্ত্রীর পোশাক দেন, তার যখন যা প্রয়োজন সব প্রয়োজন মিটান কে? আপনি মিটান। কিন্তু আপনার স্ত্রী আপনাকে বাদ দিয়ে অন্য কারোর সাথে তার চাহিদা মিটায়, অন্য কারোর সাথে সম্পর্ক রাখে, বলেন এটা কি আপনার উপর জুলুম নয়? বুঝাতে পারছি? টাকা দেন আপনি,
খাওয়া দেন আপনি, পোশাক পরিচ্ছদ সব আপনি দেন, কিন্তু আপনার স্ত্রী আপনাকে না ভালোবাসে, ভালোবাসে দেবরকে, ভালোবাসে খালাতো ভাইকে, ভালোবাসে দুলাভাইকে, এটা কি জুলুম নয়? তাহলে আল্লাহর এই আকাশের নিচে বসবাস করে, আল্লাহর এই জমিনের উপর বসবাস করে, আল্লাহর এই বাতাসের উপর বসবাস করে, আল্লাহর এই আলো উপভোগ করে, আল্লাহর দেওয়া রিজিক খেয়ে আপনি আল্লাহর কাছে না চাইয়ে টাকা চাইতে গেলেন, চাকরি চাইতে গেলেন, সন্তান চাইতে গেলেন শাহ পরাণের মাজারে, সিজদা দিতে গেলেন শাহ জালালের মাজারে, বিপদে পড়ে গেছেন, আল্লাহকে না ডাক দিয়ে ডাকলেন ইয়া গাউসুল আজম তুমি আমাকে রক্ষা করো আব্দুল কাদের জিলানী। এটা কি শিরিক নয়? এটা কি জুলুম নয়? এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তাহলে আমরা রব হিসেবে মেনে নিতে হবে আল্লাহকে, এটা মানছি, কিন্তু ইলাহ হিসেবে মেনে নেইনি। আমরা ইবাদত পার যোগ্য একমাত্র আল্লাহ, এটা আমরা মানতে পারিনি। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আপনার সব কিছু চাইতে হবে আল্লাহর উপর, ইবাদত শুধু একমাত্র চলবে, শুধুমাত্র ইবাদত হবে এক আল্লাহর জন্যে। কোনো খাজা বাবা, কোনো ল্যাংটা বাবা, কোনো দরগা বাবা, কোনো খানকা বাবা, কোনো ধরনের বাবা আর কোনো ধরনের মাজারে ইবাদত চলবে না। ইবাদত শুধু চলবে কার উপর? আল্লাহ। এখানে একটা সমস্যা। তৃতীয় সমস্যা, ঈমান আনতে হবে আল্লাহ তাআলার নামগুলোর উপর। এইখানে আলোচনা আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে খুব কম হয়। এই জন্য আপনাকে এখানে একটু জরুরি করে আপনাকে আমি বুঝাতে চাচ্ছি, আল্লাহর নামগুলোর উপর ঈমান আনতে হবে এবং আল্লাহর নামের গুণাবলীর উপর ঈমান আনতে হবে, নাহলে আপনি ঈমানদার হবেন না। আল্লাহর নামগুলোর উপর ঈমান আনার পূর্বে আল্লাহর নামের যে একটা গুরুত্ব রয়েছে এটা আপনাকে বুঝাই। আল্লাহর নাম সম্পর্কে একটু আলোচনা বড় হবে, আল্লাহর নামের কিছু গুরুত্ব রয়েছে এটা আপনাকে বুঝাই। আমরা 5 ওয়াক্ত সালাতের পর কি পড়ি? আয়াতুল কুরসি পাঠ করি। সম্মানিত উপস্থিতি, আলোচনা খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, অন্তত এই পয়েন্টে এসে। বলছিলাম 5 ওয়াক্ত নামাজের পরে আমরা কি পাঠ করি? আয়াতুল কুরসি। সিলসিলা সহিহার 972 নম্বর হাদিসটা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারা আয়াতুল কুরসি দুবুরি কুল্লি সালাতিন, প্রত্যেক সালাতের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করলো ফা দাখালাল জান্নাত, ও জান্নাতে চলে গেল। শুধু বাকি কি সমস্যাটা কি? মৃত্যুটা তার পথে বাধা। মানে একটা মানুষ যদি আয়াতুল কুরসি প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের উপর পাঠ করে, ওই লোকটা জান্নাতে গেছে। ঢুকেনি কেন? মরেনি এই জন্যে। মরলেই ও জান্নাতে যাবে, মরলেই ও জান্নাতে যাবে। আয়াতুল কুরসির পাঠের এত ফজিলত কেন বলেন তো? কি আছে এখানে? এই আয়াতুল কুরসির মধ্যে জান্নাত জাহান্নামের কথা নেই, হালাল হারামের কথা নেই আপনার। তাহলে এই আয়াতের মধ্যে কি আছে? এত কেন ফজিলত এটা? কারণ এইখানে আল্লাহর নাম আছে, আল্লাহর নামের গুণাবলী আছে। আল্লাহু হাইয়ুল কাইয়ুম, লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম। তিনি সেই আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহা নেই, যিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। তার ঝিমানো হয় না, তার ঘুম ধরে না। এইভাবে পুরো আয়াতে শুধু কি আছে? আল্লাহর নাম আছে এবং আল্লাহর গুণাবলী আছে। এই জন্য এত ফজিলত। আপনাকে আরেকটু বুঝাই। আপনার সূরাতুল ইখলাস, ছোট্ট একটা সূরা, 4 আয়াতের একটা সূরা, 2902 নম্বর হাদিস তিরমিজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদিলু কুল হুয়াল্লাহু আহাদ সুলুসুল কুরআন। এই যে কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা সূরাতুল ইখলাস পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ। কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস 1 ভাগ পার করে, পুরা কোরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ পাঠ করার সমান পাওয়া যাবে। কি আছে এখানে? কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ, যিনি এক। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে পুরো সূরাটার মধ্যে কি আছে? আল্লাহর নাম আছে, আল্লাহর গুণাবলী আছে। আল্লাহ এক, তিনি কারো মুখাপেক্ষী নন, তাকে কেউ জন্ম দেননি, তিনিও কাউকে জন্ম দেননি, তার সমতুল্য কেউ নেই। এই সূরাটার মধ্যে শুধু কি আছে? জান্নাত জাহান্নামের কথা আছে, হালাল হারামের কথা আছে, সুদ ঘুষের কথা আছে, জেনা ব্যভিচারের কথা আছে, বৈধ অবৈধর কথা আছে? কোনো কিচ্ছু নাই, শুধু আল্লাহর নাম আছে আর আল্লাহর গুণাবলীর কথা আছে। তার জন্যই এত দাম। এই কুল হুয়াল্লাহু আহাদ এমন একটি সূরা, এই সূরা দিয়ে মানুষ যদি আল্লাহকেও দাবি করে তাকে চেক করা যাবে। ফেরাউন আল্লাহ কিনা তাকে চেক করা যাবে কেন? আল্লাহ বলছেন আল্লাহকে কেউ জন্ম দেনি, আল্লাহ কাউকে জন্মও দেন নাই। তাহলে ফেরাউনকে চেক করেন, ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল। তাকে চেক করেন, ফেরাউনের বাপ ছিল।
তাহলে ফেরাউন আল্লাহ নয়। বুঝাতে চাচ্ছিলাম এই সূরার এত ফজিলত এই কারণে যে এই সূরার মধ্যে আল্লাহর কি আছে, নাম আছে আর গুণাবলী আছে। শুনুন আরেকটু আপনাকে বুঝাই। আপনি আবু দাউদের 588 নম্বর হাদিসটা খুলেন, সেইখানে আবান ইবনু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটা সকালে 3 বার পাঠ করবে এবং সন্ধ্যায় 3 বার পাঠ করবে, যে ব্যক্তি সকালে পাঠ করবে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াজুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, সেই আল্লাহর নামের শুরুতে দিন শুরু করতেছি, যার নামে দিন শুরু করলে আসমান এবং জমিনের মধ্যে কোনো শক্তি, কোনো নেতা, কোনো সাপ, কোনো বিচ্ছু, কোনো শক্তি আপনার কোনো ক্ষমতা, আপনার কোনো ক্ষতি করতে পারে না, সেই আল্লাহর নামে দিন শুরু করতেছি। এতটুকু সূরা যদি মানুষ, এতটুকু কথা যদি মানুষ সকালে 3 বার পাঠ করে সন্ধ্যা পর্যন্ত কেউ তার ক্ষতি করতে পারবে না, সন্ধ্যায় যদি 3 বার পাঠ করে সকাল পর্যন্ত কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বলেন তো এখানে জান্নাত জাহান্নামের কথা আছে? বলেন তো এখানে হালাল হারামের কথা আছে? বলেন তো এখানে সুদ ঘুষের কথা আছে? জেনা ব্যভিচারের কথা আছে? কিচ্ছু নাই, শুধু আছে আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী। তাহলে আল্লাহর নাম আর আল্লাহর গুণাবলীর ফজিলত কত আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এই 3টা হাদিসকে সামনে রেখে আরেকটি হাদিস আপনাকে খুলে দেখাই। সহিহ বুখারীর 3 নম্বর খণ্ডের 2736 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহা তিসআতান ওয়া তিসউনা আসমা, নিশ্চয় আল্লাহ তাআলার 99টা নাম আছে, মিয়াতান ইল্লা ওয়াহিদা, একটা কম, একটা কম 100, অর্থাৎ 99টা আল্লাহ তাআলার নাম রয়েছে। কয়টা নাম আছে আল্লাহর? 99টা। আল্লাহর আরো অনেক নাম আছে, কিন্তু কোরআন হাদিসে 99টা পাওয়া যায়, তাই বলতে 99টা না, আরো নাম আছে। বুঝাতে পারিনি আল্লাহর নাম কত এটা কেউ জানে না, তবে কোরআন হাদিসে আসছে কয়টা? 99টা। এই 99টা নামের কথা আল্লাহ রাসূল বলছেন, মান আহসাহা, যে ব্যক্তি মুখস্থ করলো ফাদাখালাল জান্নাত, ও জান্নাতে গেল। তাহলে আল্লাহর নামের ফজিলত আপনাকে বুঝাতে পারছি? এতটুকু কথা যদি কোনো ব্যক্তি মুখস্থ করে আল্লাহ তাআলার 99টা নাম, ও জান্নাতে যাবে। মুহাদ্দিসরা বলতেছেন এই সূরাটা, এই 99টা নামের অর্থ বা ব্যাখ্যা মুখস্থ করলে জান্নাতে যাবে, এর ব্যাখ্যাটা হচ্ছে এরকম, আল্লাহর নামগুলো আসলেই প্রকৃতভাবে প্রথমত মুখস্থ করতে হবে 1, 2 নম্বরে আল্লাহ তাআলার নামগুলো অনুধাবন করতে হবে, অনুধাবন করতে হবে। অনুধাবনের বেলায় আপনাকে বলতেছি, সূরা আরাফ খুলেন 180 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার অসংখ্য নাম রয়েছে, সুন্দর সুন্দর নাম। কি নাম? সুন্দর সুন্দর নাম। এইখানে আপনাকে আমি বুঝাচ্ছিলাম আল্লাহর নামগুলো অনুধাবন করতে হবে। আল্লাহর নাম কি? আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে সুন্দর নাম হচ্ছে কার? আল্লাহর। অনুধাবন করবেন কি? কিভাবে অনুধাবন করবেন? একটা মানুষের নাম হাসান, হাসান মানে কি? সুন্দর। একটা মানুষের নাম আফজাল, আফজাল মানে কি? সবচেয়ে ভালো। এই আফজালি যে সবচেয়ে ভয়ঙ্কর হতে পারে না, তার কোনো গ্যারান্টি আছে? এই হাসান মানে সবচেয়ে সুন্দর, এই লোকটা যে সবচেয়ে খারাপ হতে পারে না, তার কোনো গ্যারান্টি আছে? কিন্তু আল্লাহ তাআলার নাম হচ্ছে বাসির, আল্লাহ তাআলার নাম হচ্ছে কি? সুন্দর। মানে এত সুন্দর, মানুষের নামের সাথে তার যেমন বৈশিষ্ট্যর মিল থাকার কোনো প্রয়োজনীয়তা আসে না, কিন্তু আল্লাহর নামের সাথে আল্লাহর গুণের নামগুলোর মানে আপনার প্রয়োজনীয়তা আসে। আল্লাহর যে কয়েকটা নাম আছে সে কয়েকটা নামের ওইরকম গুণ আছে। আল্লাহর একটা নাম হচ্ছে আলিম। কি নাম? আলিম মানে জ্ঞানী। আপনিও জ্ঞানী, মানুষও জ্ঞানী হয়, কিন্তু আল্লাহর জ্ঞানের মধ্যে আর আপনার জ্ঞানের মধ্যে পার্থক্য কি জানেন? আমরা জ্ঞানী ঠিক আছে, কিন্তু আমরা একটা সময় জাহেল ছিলাম, ছোটবেলায় জাহেল ছিলাম না? আস্তে 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 পড়তে 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 আমরা জ্ঞানী হয়েছি। বুঝাতে পারছি? আবার একটা সময় আমরা যখন বৃদ্ধ হয়ে যাব আবার জাহেল হয়ে যাব, মূর্খ হয়ে যাব, আমাদের হুঁশ বুদ্ধি থাকবে না। কিন্তু আল্লাহ কি কোনোদিন জাহেল হয়ে যাবেন? আপনার আমার জ্ঞানের মধ্যে আমরা একটা জিনিস জ্ঞান অর্জন করে, মুখস্থ করে জ্ঞান অর্জন করেছি, কিন্তু কিছুদিন পর এটা ভুলে যেতে পারি, কিন্তু আল্লাহ কি কোনোদিন ভুলবেন?
আচ্ছা, আল্লাহ তাআলার জ্ঞানের মধ্যে পার্থক্য হচ্ছে কি জানেন? সহিহ বুখারীটা খুলেন, 3401 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের জ্ঞান আর আল্লাহর জ্ঞানের মধ্যে পার্থক্য হচ্ছে একটা সমুদ্রের মধ্যে একটা টুনটুনি পাখি তার ছোট্ট ঠোঁটটা মাটি আপনার পানির নিচে ডুবিয়ে দিলে ওই ঠোঁটের মধ্যে যতটুকু পানি আসবে, আসমান এবং জমিনের মধ্যে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষের জ্ঞান ওই টুনটুনি ছোট পাখির ঠোঁটের মধ্যে যতটুকু পানি আছে অতটুকু হচ্ছে জ্ঞান, আর সমুদ্রের পানি হচ্ছে আল্লাহর জ্ঞান। তাহলে আল্লাহর জ্ঞান আর মানুষের জ্ঞান কি সমান হবে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ দেখে আপনিও দেখেন। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, সূরাতুল ইনসান খুলেন 2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইন্না খালাকনাল ইনসান, আমি মানুষকে তৈরি করেছি, ফাজআলনা সামিয়াম বাসির, এবং কি তাকে তৈরি করেছি শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি দিয়ে। তার মানে আল্লাহ দেখেন, আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় বলছেন সামিউন বাসার, আল্লাহ শুনেন, আল্লাহ দেখেন। আর আপনাকেও আল্লাহ তাআলা মানুষকেও বলছে মানুষও শুনো, মানুষও দেখে। কিন্তু আপনার দেখা আর আল্লাহর দেখার মধ্যে পার্থক্য আছে। এই যে এখানে আমাকে দেখতেছেন, ওই ওয়ালের পিছনে চলে যান, আমাকে দেখবেন। কিন্তু আল্লাহ তাআলা গভীর অন্ধকারের মধ্যে একটা কালো পাথরের উপর একটা যদি কালো পিঁপড়া হেঁটে যায়, আল্লাহ শুনবেন, আল্লাহ দেখবেন। কিন্তু আপনি যদি এই ইটার উপরে চলে যান, মসজিদের বাইরে চলে যান, আমাকে কিন্তু আপনি দেখতে পাবেন না। তার মানে আপনার দেখার একটা লিমিট আছে। আপনি, আল্লাহ বলছেন আল্লাহ মানুষ শুনে, মানুষ শুনে, মানুষের শ্রবণ করার শক্তি আছে। আবার আল্লাহ বলছেন আমিও শুনি। কিন্তু আল্লাহর শোনার মধ্যে পার্থক্য কি? আল্লাহ গভীর অন্ধকারের মধ্যে কোটি কোটি নিচে, মাটির নিচে যদি একটা ছোট্ট পাথরের নিচে ছোট্ট পিপিলিকা হেঁটে যায়, এই পিপিলিকার হাঁটার শব্দ আল্লাহ শুনতে পান। কিন্তু আপনাকে এই যে মাইকের আওয়াজ যদি বন্ধ করে দেয়, এইখান থেকে আর মাত্র আধা কিলোমিটার পরে গিয়ে আমার আলোচনা আপনি শুনতে পাবেন না। যেভাবে আল্লাহর দেখার আপনার দেখার মধ্যে পার্থক্য আছে, যেভাবে আল্লাহর শোনা আর আপনার শোনার মধ্যে পার্থক্য আছে, এইভাবে আল্লাহর জ্ঞান আর আপনার জ্ঞান, আল্লাহর আকল আর আমাদের জ্ঞানের আকলের মধ্যে পার্থক্য আছে। আমাদের বিবেকের একটা লিমিট আছে, আমাদের দেখার যেমন একটা লিমিট আছে, আমাদের শোনার যেমন একটা লিমিট আছে, আমাদের আপনার ওই আকলেরও বিবেকেরও একটা লিমিট আছে। বুঝাতে পারিনি। অনেকে বলে যে আল্লাহ তাআলার কে সৃষ্টি করেছে, বিবেক দিয়ে প্রশ্ন যদি করেন এর কোনো উত্তর পাবেন না। কারণ আমাদের বিবেকের একটা লিমিট আছে, আমাদের চিন্তা শক্তির একটা লিমিট আছে। আল্লাহকে কে তৈরি করেছে এতগুলো বিবেক বিবেচনা আমরা করতে পারবো না। আমাদের লিমিট আছে, জ্ঞানের একটা লিমিট আছে। বুঝাতে পারছি? আল্লাহ যে আল্লাহ, তাকে যে কাউকে সৃষ্টি করার লাগেনি, এটা বুঝতে গেলে ওই পরিমাণ আকল, ওই পরিমাণ চিন্তা শক্তি আমাদের নেই। বুঝাতে পারছি কি? যেভাবে আমাদের দৃষ্টি শক্তির একটা লিমিট আছে, শ্রবণ শক্তির একটা লিমিট আছে, এরকম আমাদের চিন্তা শক্তিরও একটা লিমিট আছে। আল্লাহ নিজেকে বলেছে রহিম। কি বলেছেন? রহিম। রহিম মানে কি? দয়ালু। মানুষও দয়ালু, কিন্তু আল্লাহর দয়ার মাঝে আর আমার দয়ার মাঝে পার্থক্য আছে। আমি আপনার আল্লাহর নামগুলো বুঝাতে চাচ্ছি এবং গুণগুলো বুঝাতে চাচ্ছি। আল্লাহ দয়ালু, আপনিও দয়ালু। আল্লাহ দয়ালু, আপনিও দয়ালু, কিন্তু পার্থক্য কি জানেন? আপনার কাছে যদি আমি যাই, খুব অনুনয় বিনয় করি, 500 টাকা দেন, আপনি দিবেন। কালকে সকালে যাব, অনুনয় বিনয় করে বললাম, আবার দিবেন। তারপরে দিন যাব, আবার দিবেন। চতুর্থ দিনের বেলা এরকম লাঠি নিবেন, বেটা অভিনয় শুরু করছো, দিবেন না। আপনি কিন্তু আমাকে দিবেন না, অথচ আপনি আগে 2 দিন দয়া করে, 3 দিন দয়া করে দিয়েছেন, কিন্তু আজকে দিচ্ছেন না। তার মানে আপনার দয়ার একটা লিমিট আছে। কিন্তু আল্লাহর কাছে যতই চান, আল্লাহর কি কোনোদিন কমতি আছে? আল্লাহ আপনাকে দিবেন না এরকম কোনোদিন ফিরিয়ে দিবেন? ফিরিয়ে দিবেন না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ, মানুষের কাছে মানুষ যত বেশি চায় তত বেশি রাগ করে। আমার ছেলেটা, আমার মেয়েটা খালি বলে আব্বু আব্বু আব্বু, 2-3 বার সাড়া দিই, 4th বার 5ম বারে আর ভাল লাগে না। এই বেটা কি বলস? আপনাকেও যদি আমি বারবার ডাকি, 2-1 বার সাড়া দিবেন, কিন্তু বারবার যদি ডাকি কিন্তু আপনি রাগ করবেন। কিন্তু আল্লাহকে যত ডাকেন, আল্লাহ কি রাগ করবেন? কোনোদিন রাগ করবেন না। আল্লাহর কাছে যত চান, আল্লাহ কি রাগ করবেন? রাগ করবেন না। বরং আল্লাহর নবী বলছেন, বান্দা যদি আল্লাহর কাছে না চায় তাহলে আল্লাহ রাগ করেন। অথচ এইখানে বসে, এখন বসে আছে অসংখ্য মানুষ, এখন বসে আছে আল্লাহর কাছে চাকরি না চাইয়ে টেবিলের নিচ দিয়ে ঘুষ দিয়ে চাকরি নিছে।
ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, তার মানে আল্লাহর কাছে চাওয়াও প্রয়োজন মনে করে না, এইখানে বসে আছেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহর নামের গুণাবলী। আল্লাহর নাম সম্পর্কে ঈমান আনতে গিয়ে আপনাকে আরেকটু কথা বলি। আল্লাহর যে নাম আছে সে নাম আপনি আল্লাহকে ছাড়া অন্য কাউকে দিতে পারবেন না। আল্লাহর নাম হচ্ছেন গাউসুল আজম, পরিত্রাণকারী, মহা পরিত্রাণকারী। আপনি আব্দুল কাদেরকে গাউসুল আজম বলতে পারেন না। আল্লাহর নাম হচ্ছে রহিম, আপনি আপনাকে রহিম বলতে পারবেন না, আপনি কি বলতে হবে? আব্দুর রহিম। আল্লাহর নাম আপনি কাউকে দিতে পারবেন না। বুঝাতে পারছি? এইখানে এসে আরেকটা কথা, আল্লাহর যে নাম রয়েছে এই নামের মধ্যে আপনি নিজে থেকে কোনো নাম বানিয়ে ঢুকাতে পারবেন না। আপনি নিজে থেকে কোনো নাম বানিয়ে ঢুকাতে পারবেন না, স্বয়ং নবীও পারেন নাই। আপনার 2372 নম্বর হাদিস, ইবনে হিব্বানটা খুলেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ আমি তোমার কাছে ওই নাম দিয়ে চাই যেই নাম তুমি নিজে রেখেছো। আল্লাহ তোমার কাছে আমি ওই নাম দিয়ে চাই যেই নাম তুমি কিতাবে বলেছো। আল্লাহ তোমার কাছে আমি ওই নাম দিয়ে চাই যেই নাম দিয়ে তুমি ওই মানুষকে শিখিয়েছো। আল্লাহ আমি তোমার কাছে ওই নাম দিয়ে চাই যেই নাম তুমি তোমার ইলমে গায়বের মধ্যে রেখে দিয়েছো। তার মানে নবীও নিজে বানিয়ে আল্লাহর কাছে নাম বানাতে পারেনি, আল্লাহর নাম নবী বানাতে পারেনি, আপনি বানাবেন কিভাবে? এই জন্যে বলি, আল্লাহর নাম যদি নবী না রাখতে পারে আপনি কিভাবে খোদা রাখলেন? উত্তর দেন। কোরআন আর হাদিসে কোথায় আল্লাহর নাম খোদা বলা হয়েছে এটা দেখান। আল্লাহকে আপনি খোদা খোদা বলুন, না করিনি, কিন্তু খোদা যে বললেন, কোথায় আল্লাহ বলেছেন আমার নাম খোদা, কোথায় আল্লাহর নবী বলেছেন যে আল্লাহর নাম খোদা, এটা আগে দেখান। যদি না দেখান, ডক্টর জাকির নাকি আল্লাহকে ওই যিশু বলে বা ওই ঈশ্বর বলে কাফের হয়েছে, ভগবান বলে কাফের হয়েছে। বেটা হুজুর, তুমি যে তোমার ওয়াজ মাহফিলের মধ্যে দিন রাত খোদার কসম খোদার কসম বলতেছো, তুমি শিরিক করো নাই, তুমি কাফের হও নাই? তাহলে আল্লাহর নাম আল্লাহ যা রাখছেন তাই রাখতে হবে, আপনি খোদা বলে ডাকতে পারবেন না। অন্যায় কবিরা গুনাহ হারাম। সূরাতুল আরাফের 180 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, যারা আমার নামগুলোর ব্যাপারে বক্রতা করে তাদেরকে আমি অতি শীঘ্রই তাদের আমি কৃতকর্মের ফল দিব। সম্মানিত উপস্থিতি, বুঝাতে চাচ্ছিলাম আল্লাহর নাম, আল্লাহ যে নাম রাখছে ওই নামে আপনাকে ডাকতে হবে। এইখানে একটা কথা এসে শেষ করব যে আল্লাহর নামের গুণাবলী কি। আল্লাহর নামের গুণাবলী যেভাবে আসছে সেভাবে আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ বলছেন কুরআন মাজিদের 7টা জায়গায়, তার মধ্যে সূরাতুল তোহার 5 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলছেন আর রহমান আল আরশিস তাওয়া, আর রহমান দয়াশীল, তিনি আরশের উপর সমুন্নত। আর আপনি বলছেন আল্লাহ নিরাকার, আল্লাহ তাআলা সব জায়গায় আছেন, চলবে না। আল্লাহ বলছেন আল্লাহ সব জায়গায় আছেন। ইমাম আবু হানিফা আল্লাহ বলছেন আল্লাহ আরশের উপর আছেন। ইমাম আবু হানিফা বলতেছেন, শোনো পৃথিবীর মানুষ, ইমাম আবু হানিফা বলতেছেন, ইস্তিমাউল জুলুসুল ইসলামিয়া এই গ্রন্থের 99 নম্বর পৃষ্ঠায় ইমাম আবু হানিফা বলছে, শোনো পৃথিবীর মানুষ, কোন মানুষকে যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ কোথায় থাকেন, আর ও যদি বলে যে আমি জানি না, তাহলে সে কুফরি করলো। কারণ আল্লাহর নবী এবং আল্লাহ অসংখ্য জায়গায় বলেছেন আল্লাহ আরশে আছেন। তারপর দলিল হিসেবে সূরা আরাফের 5 নম্বর আয়াতটা ইমাম আবু হানিফা পেশ করছেন যে আর রহমান আরশের উপর সমুন্নত। বুঝাতে পারছি? তাহলে ইমাম আবু হানিফা বলছেন যে আল্লাহ আরশের উপর সমুন্নত, আপনি তার তাকলিদ করে আপনি তার মাযহাব মেনে বলছেন আল্লাহ সব জায়গায় আছেন। বলেন আপনি কেমনে হানাফি হন? ইমাম আবু হানিফা বলতেছেন আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় বলছেন আমার হাত আছে, আমার পা আছে, আমার চোখ আছে, আমার নাক আছে। ইমাম আবু হানিফা বলছেন ফিকুল আকবার খুলেন 54 নম্বর পৃষ্ঠায়, ইমাম আবু হানিফা বলছেন ইন্নাল্লাহা ইয়াদুন, নিশ্চয় আল্লাহ তাআলার হাত আছে। আর যারা আল্লাহর হাতকে কুদরত বলে বলবে, কুদরতি শক্তির কথা বলবে, এরা আল্লাহর নামের অপব্যাখ্যা করলো। তাহলে আপনিও যখন বলতেছেন আল্লাহর হাত আছে, তখন মাযহাবী ভাইরা বলতেছেন না 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 না, আল্লাহর হাত না, এখানে আল্লাহর হাত বলতে আল্লাহর কুদরতি শক্তি বলছেন। আপনার ইমামের ফতোয়া নেন। ইমাম আবু হানিফা বলছেন এরা অপব্যাখ্যা করছেন। কি করছে? এরা অপব্যাখ্যা করেছে। আরে কিসের আপনি হানাফি? আপনি তো মাতুরিদি, আপনি হানাফি না। কেমনে হানাফি হন? ইমাম আবু হানিফা বলেন আল্লাহ আরশে আছেন, আর আপনি বলছেন আল্লাহ সব জায়গায় আছেন। ইমাম আবু হানিফার বলছেন আল্লাহ হাত আছে, আর আপনি বলছেন আল্লাহ নিরাকার। আপনি কেমনে হানাফি হন? আপনি তো মাতুরিদি।
আল্লাহ তাআলা আল্লাহর নাম এবং গুণাবলীগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আল্লাহ নবী বাদা। বলছিলাম আল্লাহর উপর ঈমান আনতে হবে এইভাবে, আল্লাহর উপর আল্লাহকে রব হিসেবে প্রথমত মেনে নিতে হবে যদি ঈমান আনতে চান। দুই, সমস্ত ইবাদত, একটা সিজদা করবেন তাও আল্লাহর কাছে, একটা মানত করবেন তাও আল্লাহর কাছে, একটা কোনো কিছু চাবেন তাও আল্লাহর কাছে চাইতে হবে। বুঝাতে পারছি? ইবাদত বলতে যদি কিছু বুঝায় সব আল্লাহর নামে খাস করতে হবে। তিন, আল্লাহর নাম এবং গুণাবলীগুলোর উপর যেভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছেন ওইভাবেই ঈমান আনতে হবে। বুঝাতে পারছি কি আমি? সম্মানিত উপস্থিতি, এরপরে আলোচনায় আসি। এখন নবীর উপর ঈমান আনতে হবে। নবীর উপর ঈমান আনতে হবে কিভাবে জানেন? তাসদিকু ফিমা আকবার। নবী যা বলেছেন তা বলে তার সবগুলোকে কোনো ধরনের সন্দেহ ছাড়া, কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়া আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন ওইভাবেই বিশ্বাস করতে হবে। কোনো ধরনের সন্দেহ থাকলে হবে না। যদি আপনি সন্দেহ করেন ওই যে কবরে গেলে 3টা প্রশ্ন করবেন, এর উত্তর আপনি দিতে পারবেন না, বুঝাতে পারেননি। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাখ্যায় আমি আছি। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে তাসদিকু ফিমা আকবার, আল্লাহর নবী যা বলছেন তাকে সত্যায়ন করা। ওয়ালা ইউবাদু ইল্লা বিমা শারা, এবং তার অনুমতি ছাড়া কোনো ইবাদত করতে পারবেন না। আপনি উমরি কাজা পড়েন না করিনি, আগে অনুমতি নিয়ে আসেন, নবী করেছেন। আপনি 5 ওয়াক্ত সালাতের পর দোয়া করেন না করিনি, আগে অনুমতি নিয়ে আসেন, নবী করেছেন। আপনি ঈদগাহের মধ্যে আপনার ওই মিম্বার তৈরি করেন না করিনি, আগে অনুমতি নিয়ে আসেন যে নবী করেছেন। বুঝাতে পারছি কি? নবীর অনুমতি ছাড়া একটা দোয়া, একটা সিজদা, 1 রাকাত সালাত কোনো কিছুই করতে পারবে না। এর নাম হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তিনি যা বলছেন তা বিশ্বাস করতে হবে। কিভাবে বিশ্বাস করতে হবে? 1 মিনিট। আপনারা অনেকেই বিশ্বাস করেন, কিন্তু কিভাবে বিশ্বাস করবেন এটা আপনাকে বুঝাই আমি। মুস্তাদরাক হাকিম খুলেন 4407 নম্বর হাদিস। একদিন জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম আসলেন, আল্লাহর নবীকে ধরে নিয়ে চলে গেলেন ইয়াতে বাইতুল মাকদিস, ওইখানে সালাত আদায় করলেন। এরপরে চলে গেলেন প্রথম আসমান, এরপরে চলে গেলেন দ্বিতীয়, এভাবে চতুর্থ, এরকম পঞ্চম, এরপর ষষ্ঠ আসমানে গেলেন। এরপরে চলে গেলেন সপ্তম আসমানে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন আর আমি উপরে যেতে পারবো না। কেন? যারা এর উপরে আছে এরা এর নিচে আসতে পারে না, আর যারা এর নিচে আছে এরা আর এর উপরে উঠতে পারে না। এটা হচ্ছে পার্থক্য। এই সিদরাতুল মুনতাহা কি জানেন? সিদরাত মানে হচ্ছে একটা ইয়ার গাছ, কি জানি বলে, ওই বড়ইর গাছ। এটা কত বড় জানেন? এই যে গাছটা 6ষ্ঠ আসমানে অবস্থিত, গলাটা 6ষ্ঠ আসমানে, আর এটা চলে গেছে একবারে 7 আসমান ভেদ করে, 7 আসমান ভেদ করে উপরে উঠে গেছে। উপরে উঠে শুধু উপরে উঠে নাই, এই 7টা আসমান আর 7টা জমিন একেবারে ঘেরাও করে রাখছেন, মুড়িয়ে রাখছেন। এটার নাম কি? সিদরাতুল মুনতাহা। 7 আসমান আর 7টা জমিনকে এই বড়ির গাছটা ঘেরে রাখছেন। তাহলে বড়ির গাছটা কত বড় আপনি বলেন? এর উপরে আছে পানি, তার উপরে আছে আরশ। তাহলে আরশটা কত বড় আপনি বলেন? তাহলে আল্লাহ কত বড় তাহলে আপনি বলেন? এই কারণে তো হচ্ছে আল্লাহু আকবার, তিনি সবচেয়ে বড়। বুঝাতে পারছি? এই সিদরাতুল মুনতাহায় গেলেন আল্লাহর নবী, এরপর আল্লাহর সঙ্গে ওহির মাধ্যমে কথাবার্তা বললেন। 5 ওয়াক্ত সালাত ফরজ হলো, 50 ওয়াক্ত ছিল, 5 ওয়াক্ত ফরজ করে নিয়ে তিনি চলে আসলেন বাইতুল মুকদ্দিসে। এসে আবার নবীদের সঙ্গে সালাত আদায় করে আবার রাতারাতি আপনার ওই কাবার চত্বরে চলে এসে কাবা ঘরে বসে পড়লেন, কাবার চত্বরে বসে পড়লেন। এখন প্রতিদিনের মতো আজকেও আবু জেহেল গেছে। ঈমান কি জিনিস, কিভাবে বিশ্বাস করবেন, এই কথায় আমি আছি। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাকে বুঝাই আমি। তো আবু জেহেল এসে বলছে, মুহাম্মদ ভাতিজা, আজকে কি কোনো খবর আছে?
প্রতিদিন তো একটা বলো আজকে এটা আজকে ওইটা। আজকে কোনো খবর আছে? কই হ্যাঁ আছে চাচা। কি খবর? কই আজকে রাতে গেছিলাম বাইতুল মাকদিস, ওখান থেকে গেলাম প্রথম, তারপর এইভাবে একটা একটা করে একবারে 7 আসমানের উপরে গিয়ে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে সালাত ফরজ করে নিয়ে এই যে আবার বাইতুল মাকদিসে আসলাম, এসে এই যে বসলাম। ও বেটা তোর যুদ্ধ করার অস্ত্র পাইছি। তুমি এই কথাই তো বলতেছো? হ্যাঁ এই কথাই বলছো। তাহলে থাকো, একটু আবু বকরের বাড়ি যাই। আবু বকর বাড়িতে আছে? আছি। আচ্ছা একটা ঘটনা শুনছো কি? না শুনি নাই। তো বলেন। কয় তোমার নবী আজকে কি বলছে জানো? তোমার নবী বলছে আজকে নাকি সে ওই 7 আসমান গেছে, এরপর বাইতুল মাকদিস গেছে, বাইতুল মাকদিস গেছে, 7 আসমান গেছে, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে সালাত ফরজ করে নিয়ে আবার এইখানে এসে 1 রাতের মধ্যে চলে আসছে। তখন আবু বকর বলতেছে মান কালা, কে বলছে এই কথা? তখন আপনার আবু জেহেল বলছেন যে কালা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। তো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, মুহাম্মদের কথা যখন শুনছেন আবু জেহেলের মুখে, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওয়াইন কালা কানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিকা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে তাহলে ফাসাদ্দিকুহু, আমি এটাকে বিশ্বাস করলাম। তো আবু জেহেল বলছে তুমি কি পাগল হয়ে গেলা? তুমি কি পাগল হয়ে গেলা যে একদিনের মধ্যে 1 রাতের মধ্যে এত কিছু ঘটনা তুমি এটা কিভাবে বিশ্বাস করো? তখন আবু বকর বলছে ওয়াইন কালা আজাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বা, এর থেকেও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজব কোনো কথা বলে আমি আবু বকর তুসাদ্দিকু, আমি তা বিশ্বাস করি। কেন? আমি আবু বকর জানি রাতে এবং দিনে সব সময় আল্লাহর পক্ষ থেকে 7 আসমানের উপর থেকে ওহী তার উপর আসে, আর এটা তো সাধারণ ব্যাপার, মামুলি ব্যাপার, আমি এটা বিশ্বাস করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাস করেছিলেন, আর অন্য কোনো মানুষ বিশ্বাস করে নাই। যারা মোটামুটি ইমানদার ওরা কি বলছিল জানেন? আবু বকর তো বিশ্বাস করলো, কিন্তু মোটামুটি ইমানদার ওরা বলছে এই দুর্দিনে এই কথা বলার কি দরকার? এমনি তো আগে যেগুলা বিশ্বাস বলছে এগুলাই বিশ্বাস করে না, আবার এরকম ঘটনা বলার কোনো দরকার আছে? সত্য মিথ্যাটা পরে আলাপ, এটা বলার কি দরকার ছিল? মোটামুটি ইমানদার। আর আপনার আমার মতো ইমানদার যারা আছে তারা কি বলছে জানেন? যে মুহাম্মদ মনে আসলেই পাগল। আবু জেহেল আর উতবা সাহেবারা যে বলে মনে হয় ঠিকই বলে, আমাদের মতো ইমানদারা এই কথা বলছে। আর যারা মুনাফিকরা বলতেছে আজকে একটা যুদ্ধ করার মতো জিনিস পাইছি, এইটা দিয়ে মুহাম্মদের সাহাবীদেরকে যুদ্ধ করা যাবে। কিন্তু আবু বকরের কাছে গিয়ে আবু জেহেল ফেল মেরে দিল। এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? ঈমান। আপনাকে ঈমানটা আমি এখনো বুঝাতে পারিনি। আরেকটা হাদিস নেন, আপনাকে আরেকটা হাদিস নিয়ে আসতেছি। আপনার বুখারী খুলেন, সহিহ বুখারীর 3007 নম্বর হাদিস, 3 নম্বর খণ্ড, তাওহীদ প্রকাশনী। আবু ইবনে আবু বালতা নামে একজন সাহাবী, তো মক্কা বিজয় করবেন নবীজি, কিভাবে করবেন, কিভাবে যুদ্ধ করবেন, এটার একটা পরিকল্পনা সাহাবীদের নিয়ে করলেন। আর এই কথা ওই সাহাবীটা শুনল, তিনি একটা চিঠি লিখলেন। চিঠি কি লিখলেন? চিঠি মক্কাবাসীদের কাছে আত্মীয়তার দুর্বলতার কারণে এই সাহাবী একটা চিঠি লিখলেন যে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিনের মধ্যে মক্কা আসবেন, মক্কা জয় করবেন, তোমাদের অবস্থা 12টা বাজিয়ে দিবেন, অতএব তোমরা সাবধান হও। এই আপনার আলী রাদিয়াল্লাহু একজন মহিলার দ্বারা পাঠিয়ে দিলেন। তো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা ওহী করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন, মুহাম্মদ আপনি যা পরিকল্পনা করেছিলেন সব ফাঁস করে দিল। কিভাবে? আপনার অমুক সাহাবী অমুক মহিলার দ্বারায় চিঠিটা ফাঁস করে দিচ্ছে, মহিলা প্রায় মক্কার কাছাকাছি চলে গেছে, তুমি এটা ঠেকাও, নাহলে তোমার সব পরিকল্পনা শেষ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলছে, আলী শুনো, একটা মহিলা চিঠি নিয়ে যাচ্ছে, মক্কার কাছাকাছি প্রায় চলে গেছে, যাও ঘোড়ায় উঠো, উঠে মহিলাকে ঠেকাও, চিঠি নিয়ে আসো, নাহলে সব কিছু ফাঁস। ঈমান কি জিনিস আপনাকে বুঝাচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার মধ্যে উঠে দ্রুত গতিতে গিয়ে মহিলার সামনে খাড়া, মহিলাকে বলছে তোমার কাছে চিঠি আছে তুমি দাও, তোমার কাছে যে চিঠিটা আছে সেটা তুমি দাও। তো মহিলা বলছে আমার কাছে ভাই কোনো চিঠি মিঠি নাই, এগুলোর খবর আমি জানি না। তো বলছে না তোমার কাছে আছে দাও।
তো মহিলা বলছে ওয়াল্লাহি আল্লাহর কসম, বিল্লাহি বিল্লাহর কসম, তাল্লাহি ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, সব কসম করে বলছে আমার কাছে কোনো চিঠিই নেই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলবেন বলেন তো? মোবাইল করা লাগবে না যে আল্লাহ রাসূল মহিলাকে তো বললাম চেক করে আপনার সব কিছু বলছে, কিরা কাটতেছে, কসম করছে যে এই চিঠি তার কাছে নেই, এটা তো বলবেন। এই সুযোগ কি ছিল? মোবাইল ছিল, টেলিফোন ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন কালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার মধ্যে চিঠি আছে, অবশ্যই আছে, নিশ্চিত আছে, তুমি চিঠি বাইর করো, না হলে তোমার কাপড় খুলে চিঠি বাইর করে বলবো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা তার কাপড় খুলতেন, কিন্তু খোপাটা খুলতেন না, চুলের খোপা। কাপড় খুলতেন কিন্তু খোপা খুলতেন না। যেই খালি এই কথা বলছে, মহিলা তার চুলের খোপা থেকে, ঝুঁটি থেকে চিঠি বাইর করে দিয়েছে। আপনাকে আমি ঈমান দেখাচ্ছিলাম যে কিভাবে নবীর কথাকে বিশ্বাস করতে হয়। বুঝাতে পারছি কি? আলোচনা 1:30টার দিকে শেষ করব, একটু ধৈর্য ধারণ করে বসুন, আলোচনা আরেক দিন হবে এটা আমার মনে করি না। বলছিলাম ঈমানটা কি, আপনাকে আমি ঈমান বুঝাচ্ছিলাম। এইখানে অনেক মানুষ আছে যারাদেরকে বিষ দিলে বিষ কেউ খাবে না। কেন? আপনি যদি বিষ খান আপনার ঈমান, বিষটা খেলেই মারা যাব, এটা আপনার ঈমান। আরে বিষ তো না, আনারসের পর আপনাকে দুধ যদি দেয় 1 কেজি খাবেন না, আপনার ঈমান যে আনারস খাওয়ার পর যদি দুধ খাই আমি মারা যাব। অথচ আপনাকে যদি প্রশ্ন করি মুরব্বী, আপনি কি আপনার জীবনে এরকম কোনো ঘটনা দেখেছেন? আপনার বাপ দেখেছে, আপনার দাদা দেখেছে, আপনার 14 গোষ্ঠী দেখেছে, এটা প্রমাণ আছে? প্রমাণ আপনি দিতে পারবেন না। প্রমাণ ছাড়াই একটা জিনিসকে আপনি কত বিশ্বাস করেছেন, অথচ দুধ খাওয়ার পর মানুষ মারা যাবে এর কোনো গ্যারান্টি নাই, বিষ খাওয়ার পর মানুষ মারা যাবে এর কোনো গ্যারান্টি নাই। এখনো অনেক মানুষ আছে বিষ খাওয়ার পর বেঁচে আছে, কিন্তু আপনাকে এখন যদি বিষ দিয়ে আপনি খাবেন না, তার মানে আপনি বিষের উপর ঈমান আনছেন। তো আল্লাহর নবী বলছেন, আপনাকে দেখাচ্ছিলাম ঈমান। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার 1 শ্রেণীর মানুষ 2363 নম্বর হাদিস তারগিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান শারাবাল খাম, যারা গুল খায়, যারা বিড়ি খায়, যারা জর্দা খায়, যারা হিরোইন গাঞ্জা খায়, ইয়াবা খায়, আরো যেন বাবা টাবা আছে যারা খায়, এরা জান্নাতে যাবে না। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তাহলে আলী যেভাবে বিশ্বাস করেছিলেন ওইভাবে বিশ্বাস করতে হবে। আর ওইরকম ভাবে বিশ্বাস করলে, যেভাবে বিষ খাবেন না ওইভাবে আপনাকে বিশ্বাস করতে হবে যে বিষ খালে যেহেতু মারা যাবো, বিষ খাবো না। আল্লাহর নবী বলছেন সিগারেট খেলে জাহান্নামে যাবো, তো সিগারেট খাবো না। নাম্বার 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসফালা মিনান কামালি মিনান ইজারে, যারা টাকনুর নিচে কাপড় পরে এরা নিশ্চিত জাহান্নামে যাবে। তাহাজ্জুদ পড়লেও যাবে, হজ করলেও যাবে, মক্কার না মদিনার না, যদি কাবাগরের ইমাম হয় তবুও জাহান্নামে যাবে। অসংখ্য মানুষ টাকনুর নিচে কাপড় পরে ঘুরে বেড়ান। ঈমান হয় আপনার? বিশ্বাস হয়? যদি বিশ্বাস হয়, যেভাবে বিষ খাওয়া ছেড়ে দিবেন, যেভাবে আনারস খাওয়ার পর দুধ খাওয়া ছেড়ে দিবেন, এইভাবে আজকে টাকনুর উপর, আপনার টাকনুর নিচে কাপড় পরাটাও ছেড়ে দিতে হবে, তাহলে বুঝবো আপনি বিশ্বাস করেছেন। 3 নম্বর শ্রেণীর লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর দায়ুস আল্লাযী ইয়াকুরু ফি আহলিল খাবাইস, যে তার বাড়ির মধ্যে বেপরদা, অশ্লীলতা, হারাম কাজ চালু রেখে অথচ নিজে পরিষ্কার। মানে ভাবখানা এরকম, মাথায় পাগড়ি পরেছেন 70 হাত, একটা পেনও পরে নাই, হেফাজত হলো লজ্জার স্থান হয় না, অথচ আপনি পাগড়ি পরে আছেন। তার মানে আপনি তাহাজ্জুদ করছেন, ভালো কথা, সালাত আদায় করেন, ভালো কথা, হজ করেছেন, ভালো কথা, পাগড়ি পরেছেন, ভালো কথা, কিন্তু আপনার স্ত্রী ল্যাংটা হয়ে ঘুরে আপনি কোনোদিন ফিরান নাই, আপনার মেয়ে পতিতালয়ের কাপড় পরে ঘুরে আপনি ফিরান নাই, আপনার ছেলেটা নিজে মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার ছেলে 8টার দিকে ঘুম থেকে উঠে আপনি দায়ুস, আপনি জান্নাতে যাবেন না। বিশ্বাস হয়? যদি বিশ্বাস হয়, আপনি যেমন ফজরের সালাতে আসছেন, আপনার ছেলেকেও তুলে নিয়ে আসতে হবে, পিটিয়ে হলো আনতে হবে। বয়স ওর 40 না 50। আমি আমার ছেলেকে বলছি, বেটা শুনো, তোমাকে তো মারতেছি, তুমি যদি বুড়া হও, তোমার নাতির সামনে আমি যদি বেঁচে থাকি, তোমার দাড়ি ধরে পিটাবো বেটা, তোমার কান ধরে পিটাবো বেটা। তুমি যদি অন্যায় করো, তুমি আমার বেটা, আমার কাছে তোমার কোনোদিন বয়স নেই। তুমি 7 বছরও যা, তুমি 70 বছরও তা, তুমি আমার বেটা।
এরকম আপনাকে ঈমান নিয়ে আসতে হবে যে আপনি যেমন মসজিদে আসছেন আপনার ছেলেকেও আনতে হবে, আপনি যেমন ধর্ম মেনে চলেন আপনার আহাল পরিবারকেও ধর্ম মেনে চলাতে হবে, না হলে আপনি জাহান্নামে যাবেন। নবী বলেছেন যাবেন, বিশ্বাস হয়? আনুগত্য দেখেন, আপনাকে আনুগত্য দেখায় আজকের আলোচনার শেষ হাদিস। আল্লাহর নবীর কথাগুলোকে বিশ্বাস করবেন কিভাবে এটা আপনাকে দেখালাম। এখন আল্লাহর কথাগুলোকে আর আল্লাহর নবীর কথাগুলোকে কিভাবে মানতে হবে, বিশ্বাস দেখালাম, ঈমান দেখালাম, মানাটা দেখাই। মানবেন কিভাবে? 3673 নম্বর হাদিস, আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা ভাষণ দিলেন ঘরে বসে। শোনো, ওই যে আবু তালহার বাড়িতে মদ খাচ্ছে মানুষ, মদ। আল্লাহ তাআলা ওহী নাজিল করছে, এখন বলো আমাকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে মদ আজকের দিন থেকে হারাম। একজন ঘোষককে আল্লাহ রাসূল আবু তালহার বাড়ির দিকে পাঠালেন। খালি বললেন ঘোষক, কি বলছেন জানেন? আনুগত্য দেখাচ্ছে আপনাকে, আনুগত্য। শুধু বলছে এতটুকু যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আজকের পর থেকে মদ হারাম, আজকের পর থেকে মদ হারাম। শুনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, হে মুসলিম জাতি, আজকের পর থেকে মদ হারাম। এরকম ঘোষণা দিয়ে তিনি মক্কার অলিতে গলিতে একজন ঘোষক ঘুরে বেড়াচ্ছেন। আবু তালহা যখন শুনতে পেলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার হাতে ছিল মদের জগ, আমি ছিলাম মেচিয়ার, আমি কাস্টমারদেরকে মদগুলো পান করে খাওয়াতাম, পান করাতাম। কেউ মদ চেত আমি তাদের গ্লাসে ঢেলে দিতাম। আমার হাতে ছিল জগ। আল্লাহর রাসূলের এই কথা শোনা মাত্রই আমার হাত থেকে জগ পড়ে গেল। আবু দাউদ 3673 নম্বর হাদিস। জগটা পড়ে গেল। যেই লোকটা গ্লাস দিয়ে খাচ্ছিল, এই লোকটা মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে গ্লাস যখন মুখের কাছাকাছি এসে সঙ্গে সঙ্গে ফেলাই দিছে। যে লোকটা মুখের মধ্যে খায়, ও তো বলতে চাচ্ছিল যে আয়াতটা তো এখন নাজিল হলো, মুখে তো ঢুকাইছি, এটা বাইর করে দিই, বাইর করার দরকার কি, এটা খেয়ে ফেলি, এটা তো বলতে পারতো, এখন নাজিল হলো। আমরা হলে তাই বলতাম, আরে যা খাইছি হয়েছে তো আয়াতটা, এই এখন খাই আর খাবো না। কিন্তু যারা মুখের মধ্যে ঢুকাইছিল ওরা বাইর করে দিল, আর যারা পেটের মধ্যে গেছিল ওরা কি করছে? ওরা সঙ্গে সঙ্গে হাত গলার মধ্যে ঢুকে দিয়ে বমি করে ওই মদ ফেলাই দিছে। এর নাম হচ্ছে আনুগত্য। বুঝাতে পারছি কি? বুঝাতে পারছি আনুগত্য কি জিনিস। আল্লাহর নবী বলছেন, ডাইরেক্ট কি এসে বলছিলেন? ডাইরেক্ট বলছিলেন? একজন ঘোষকের মাধ্যমে শোনা মাত্রই আল্লাহর নবীর সাহাবীদের ঈমানটা আপনাকে দেখাচ্ছি, কিভাবে আল্লাহকে মানছেন তারা, কিভাবে রাসূলকে মানছেন। মানা মানে কি? বলা শেষ, মানা শেষ। বলা দেরি তো মানাতে দেরি নেই। বলা মাত্রই আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যেসব মদের পাতিলে মদ ছিল সেসব পাতিলগুলো উল্টিয়ে দেওয়া হলো, পুরো মদিনার অলি আর গলি মদের বন্যা বয়ে গেল। বৃষ্টি হলে যেমন বন্যা হয়, পুরো মদিনার সাহাবীরা যার বাড়িতে যতটুকু পাতিলে যতটুকু মদ ছিল সবগুলো উল্টে ফেলে দিলেন। এর নাম হচ্ছে আনুগত্য। যুবক, তোমার প্যাকেটে বিড়ির প্যাকেট আছে, তোমার পকেটে বিড়ির প্যাকেট আছে, হাদিস শোনা মাত্রই তোমার এই বিড়ির প্যাকেট ছিঁড়ে খান খান করতে হবে। মুরব্বী, আপনার পকেটে জর্দা রয়েছে, জর্দার কৌটা আপনার বাসায় আছে, আজকে বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে জর্দার কৌটাটা আর গুলের কৌটাটা আপনার স্ত্রীকে এই হাদিস শুনিয়ে বলতে হবে গুয়ের ড্রেনে ফেলাই দিতে হবে। গুয়ের ড্রেনে। গুয়ের ড্রেনে ফেলাবেন কেন? ঘৃণায়, ঘৃণায় ফেলাবেন। আল্লাহর নবীর আনুগত্য দেখেন, এইভাবে বাড়িতে গিয়ে কাজ করতে হবে, তাহলে আপনার ঈমান থাকবে। আর এরকম ঈমান যদি আপনার থাকে, এরকম আনুগত্য যদি আপনার থাকে, ইমাম মাহাদি যখন আসবে, ঈসা আলাইহিস সালাম যখন আসবে, যখন হক আর বাতিলের মধ্যে দুইটা দল তৈরি হবে, তখনই আপনি এরকম ঈমানদারদের দলে যেতে পারবেন। নচেত আপনি বাতিলের দলে পড়ে ইমাম মাহাদির তলোয়ারে কাটা পড়ে মৃত্যুবরণ করে জাহান্নামে চলে যাবেন।
আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুক, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনায় ছিলাম ইমাম মাহাদির আগমন। বিস্তারিত আলোচনা আমি করতে পারলাম না, আবারও বলছি, আমাদের লেখা একটি বই রয়েছে কিয়ামতের আলামত, ইমাম মাহাদির আগমন, এই বইটা সংগ্রহ করুন এখান থেকে। দ্বিতীয় কথা, ইমান যেভাবে আল্লাহর উপর আনতে হবে সেইভাবে ইমান আনুন, যেভাবে রাসূলের কথার উপর ইমান আনতে হবে সেইভাবে ইমান আনুন। চতুর্থ কথা, যা শুনেছেন সহিহ হাদিস দ্বারা, যা শুনেছেন ভালো আলেম ওলামাদের মুখ থেকে, যা প্রমাণিত, শোনা মাত্রই আমল করতে হবে যদি ইমাম মাহাদির বায়াত পেতে চান। না হলে আপনি ইমাম মাহাদির তলোয়ারে বাতিলের পক্ষ থেকে আপনি হত্যা হয়ে যাবেন, ফলাফল হবে জাহান্নাম, জান্নাত হবে না। বুঝাতে পেরেছি কি? আল্লাহ তাআলা আমাদেরকে এতক্ষণের আলোচনাকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। যেইভাবে ঈমান আনলে আল্লাহকে মানা যায় সেইভাবে শিরিক মুক্ত ঈমান আমাদেরকে আনার তৌফিক দান করো আল্লাহ, বলি আল্লাহুম্মা আমিন। আমাদেরকে যেইভাবে নবীর কথাকে বিশ্বাস করা দরকার সেইভাবে বিশ্বাস করার তৌফিক দান করুক, বলি আমিন। যেইভাবে নবীর কথাকে আনুগত্য করা দরকার ওইভাবে আনুগত্য করার তৌফিক দান করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তোমার আশাদারি, তোমার দয়ার আশাদারি বলছি আল্লাহ, এতদিন যা শিরিক বিদাত করেছি সমস্ত শিরিক বিদাত থেকে তোমার কাছে তওবা করছি। আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি দয়া করো। আল্লাহ তুমি বড় ক্ষমাবান, তুমি ক্ষমা করো। এই আশা এখানেই রেখে আল্লাহর কাছে এই দোয়া করে, এই দাবি রেখে আমরা আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমাদের আলোচনাকে মানুষকে বুঝার তৌফিক দান করুক, বলে আমিন। এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, বলে আমিন। আমাদের যারা অসুস্থ রয়েছে তাদেরকে তুমি সুস্থ করে দাও, বলে আমিন। আমাদের যারা বিপদে আছে তাদেরকে তুমি বিপদ থেকে উদ্ধার করো, বলে আমিন। আমাদের যারা মারা গেছে আপনার যারা পরিমাণ ঈমান যার অন্তরে আছে আল্লাহ তুমি তার কবরে আযাব মাফ করো, বলে আমিন। তুমি তার কিয়ামতের আযাব মাফ করো, বলে আমিন। আল্লাহ তুমি তার জাহান্নামের আযাব মাফ করো, বলে আমিন। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো, বলে আমিন। আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া